কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। কথাই বলে বাঙালিরা কিন্তু মাছে ভাতে বাঙালি, আর সে কথা মাথায় রেখে আজকে আমি হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর এটা হচ্ছে সরষে ইলিশ। বন্ধুরা, তোমরা অনেকেই সরষে ইলিশ বানিয়েছো। তো কেউ কেউ বলে সরষে ইলিশ বানাতে গেলে সরষে একটু বেশি দিলে তিতে ভাব হয়, কিন্তু আমার এই ভিডিওটা দেখলে বন্ধুরা এটা একবার করে খেয়ে দেখবে যে সরষের পরিমাণ বেশি হলেও তিতে হবে না। আমি এখানে সহজ পদ্ধতিতে এটা দেখিয়েছি, আর হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বন্ধুরা বানিয়ে ফেলা যায়। তো বন্ধুরা, তোমরা যদি আমার মতো একবার বানিয়ে ফেলো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিও। নমস্কার বন্ধুরা, শ্রুতি রায় দিদি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, বুঝতেই পারছো চলে এসেছে রাখি স্পেশাল উপলক্ষে তোমাদের দেখাবো সরষে ইলিশ। তো বন্ধুরা, আজ তো রাখি পূর্ণিমা, আর সেই রাখি স্পেশাল উপলক্ষে আজকে আমি তোমাদের জন্য এই ভিডিওটি নিয়ে এসেছি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো সরষে ইলিশ বানানোর জন্য আমার লাগছে এরকম দুটো ইলিশ। বন্ধুরা, এটা হচ্ছে বাংলাদেশের পদ্মার ইলিশ, এটা হচ্ছে বাংলাদেশের মাছ। দেখে বুঝতে পারছো মাছ দুটো কতটা টাটকা। তো সবেমাত্রই কিন্তু আমি বাজার থেকে মাছ দুটো কিনে এনেছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এরকম একটা চামচ লাগছে, চামচের সাহায্যে আমি মাছের এই আঁশটিটা দেখছো এটা এভাবে আমি তুলে ফেলবো। দেখছো বন্ধুরা কত সহজভাবে কিন্তু মাছের আঁশটিটা আমি তুলে ফেললাম। তো এই দেখো আমার তোলা হয়ে গেছে। এভাবে আমি দুটো মাছের আঁশটে কিন্তু আমি তুলে নেব। আর এবার আমি জল দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, দেখে কিন্তু বুঝতে পারছো মাছটা কতটা টাটকা। আর জানো তো বন্ধুরা, এদেশের মাছের কিন্তু জুড়ি মেলা ভার, আর ইলিশ মানে তো কথাই হবে না। তো এভাবে আমি গলছাটার ভিতরে হাত দিয়ে দিয়ে ময়লাটা সব বের করে দিচ্ছি, দিয়ে আমি পুরো মাছটা ধুয়ে নেব। তো বন্ধুরা, এই দেখো মাছটা আমার ধোয়া হয়ে গেছে। তো এই দেখো পুরো মাছটাই আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি মাছ দুটো বটির সাহায্যে কেটে নেব। বন্ধুরা, আমি এখানে বটি দিয়েই মাছ দুটো কেটে নিচ্ছি। তোমরা তোমাদের সুবিধা মতো ছুরি দিয়েও মাছটা কেটে নিতে পারো। তো আমার এখানে বটি দিয়েই ভালো হয়, তো আমি এখানে বটি দিয়েই মাছটা কেটে নিচ্ছি। তো পিস পিস করে মাছগুলো আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, এই দেখো এরকম পিস পিস করে মাছগুলো কেটে নিতে হবে। তো মাছগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে, আর আমি ধুয়েও নিয়েছি। এখানে আমার বন্ধুরা অনেকগুলোই কিন্তু মাছের পিস হয়েছে। তো দেখো প্রায় 15টা মতো মাছের পিস হয়েছে। একটা মাছে আমার ডিম হয়েছে, আর এই দেখো আর একটা মাছে আমার ডিম হয়নি। এই দেখো এই মাছটাতে আমার ডিম হয়নি। তো সবগুলো মাছ তো আমি কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি সরষে ইলিশ বানানোর জন্য রান্নাঘরে চলে যাব। বন্ধুরা, এবার আমি মাছটা যে আমি ধুয়ে নিয়েছি এটা আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব মাছগুলো ভেজে নেওয়ার জন্য। তো আমি পরিমাণ মতো 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নেব। তো এই দেখো মাছগুলোর গায়ে লবণ হলুদ কিন্তু আমি ভালোভাবে মেখে নিয়েছি। আর যে সকল বন্ধুরা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছো, বন্ধুরা আমার এই চ্যানেলে অনেক রান্নার ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে একবার ভিজিট করে আসতে পারো। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেলে এতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নেব। যেহেতু সরষে ইলিশ রান্না করব, এজন্য কিন্তু সরষের তেলটা অবশ্যই দিতে হবে।
তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি কড়াইয়ে একে একে মাছগুলো দিয়ে দেব। তো এই দেখো মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। কিছুক্ষণ ভাজার পর এক পাশ যখন আমার ভাজা হয়ে যাবে তখন উল্টে পাল্টে আর এক পাশটাও আমি ভেজে উঠিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। তো দেখো মাছটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। আর মাছ থেকে দেখো কতটা কিন্তু তেলও বের হয়ে এসেছে। আর ঘ্রাণটা তোমাদের আর কি বলবো, এতটা ঘ্রাণ বের হচ্ছে না, যেন মনে হচ্ছে জিভে জল চলে আসবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলো আমি তুলে নিচ্ছি। এবার সরষে ইলিশ বানানোর জন্য আমার লাগছে সরষে। আমি এখানে প্রায় 3 টেবিল চামচ সরষে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এক বড় টেবিলের 1 টেবিল চামচ জিরে, আর সঙ্গে দেবো একটু লবণ দিয়ে ভালোভাবে শিলবাটায় বেটে নিতে হবে, একদম নিফিস করে বেটে নিতে হবে। তো দেখো বন্ধুরা, সামান্য অল্প অল্প জল দিয়ে আমি শিলবাটায় এটা বেটে নিচ্ছি। তো দেখো কতটা মিহি হয়েছে। আর বন্ধু, সরষে ইলিশ বানানোর জন্য এর সঙ্গে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা। তোমরা যে যেমন ঝাল পছন্দ করো তেমনই ঝাল দিয়ে দেবে। এটা আমিও শিলবাটায় বেটে নেব, একসঙ্গেই বেটে নেব। তো ঝালগুলো আমার এভাবে বাটা হয়ে গেছে। এবার আমি চলে যাব সরষে ইলিশ বানানোর জন্য। তো আমি মশলাগুলো সব একটা পাত্রে তুলে নেব। তো বন্ধুরা, রাখি স্পেশাল বলে শুধু সরষে ইলিশ হবে তাহলে কিন্তু হবে না। আমার এই চ্যানেলে অনেক মিষ্টি রেসিপিও দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। এবার কড়াইয়ে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। তারপর দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেইটা আর কিছুটা পরিমাণ জল কড়াইয়ে আমি অ্যাড করলাম। দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যত সময় ফুটে না ওঠে। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু ফুটে উঠেছে। আমি প্রায় 5-7 মিনিট এটা ভালো করে জাল করে নেব। তারপর আমি এর সঙ্গে অ্যাড করছি পরিমাণ মতো লবণ এবং স্বাদ অনুযায়ী একটু চিনি অ্যাড করব। চিনিটাও অপশনাল, তোমরা দিতেও পারো আবার এটা নাও দিতে পারো। তো আমার মনে হয় চিনিটা দিলে একটু ভালো হয়, তাই আমি এখানে চিনিটাই অ্যাড করেছি। তো আমি এখানে প্রায় 5-7 মিনিট জাল করে নিয়েছি। ভালোভাবে যখন জাল হয়ে যাবে তখন এর ভিতরে আমি যে ভেজে রেখেছিলাম মাছগুলো এটা আমি দিয়ে দেব। বন্ধুরা, আমি এখানে সবগুলো মাছই কিন্তু দিয়ে দিচ্ছি। তো এই দেখো পুরো মাছটাই আমার দেওয়া হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ এভাবে ফুটিয়ে নেব। আর যখন দেখবে ভালোভাবে ফুটে এসেছে, আরও একটু ঘন হয়ে এসেছে, তখনই আমি এর ভিতরে অ্যাড করব একটু সরিষার তেল। নামানোর আগে একটু সরিষার তেল দিয়ে নামিয়ে নেবে, দেখবে খেতে আরও অনেক স্বাদ লাগবে। তো আমার কিন্তু সরষে ইলিশ রেডি হয়ে গেছে। এবার আমি তোমাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো, আমি একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার একটা প্লেটে আমি কিছুটা ভাত আর 2টো মাছের পিস দিয়ে নিয়েছি। আর এই দেখো গ্রেনিটা দিয়ে তোমাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও।